এই গরমে চিকেনের ঝোল পাতলা করে আলু দিয়ে বানালে না খুব ভালো লাগে খেতে। গরমে তো কিছু ভালো লাগে না, তো এই পাতলা ঝোলটা না খুব ভালো লাগবে খেতে। চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যায়। এইভাবে চিকেন বানানোর জন্য না প্রথমে আমি একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি অনেকক্ষণ ধরে, বেশ লাল লাল করে ভেজে নেব। এতে দিচ্ছি অল্প একটু হলুদ। হলুদ দিলে না তেলটাও ছিটকাবে না আর আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এখানে চিকেন নিয়েছি আমি 1 কেজি চিকেন, জল ঝরিয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চিকেনটা একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ম্যারিনেট করব। এটাকে আমি 100 গ্রাম টক দই দিচ্ছি এর মধ্যে, আর দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ ধরে রেখে দেব। তো আপনারা চাইলে এটা 1-2 ঘন্টা যতক্ষণ পারবেন ম্যারিনেট করে রেখে দেবেন। তো আমার হাতে সময় কম ছিল বলে আমি আলু ভাজা বসিয়েই ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। এর জন্য একটা মশলা করছি, বেশ খানিকটা রসুন, অল্প একটু আদা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প একটু পেঁয়াজ, আর দিচ্ছি অল্প একটু জিরে, মরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি। এটার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, বেশ লাল করেই ভেজে নিয়েছি। অনেকক্ষণ ধরে আলুগুলোকে আমি তুলে নিয়েছি, নিয়ে এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে ফোড়ন দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। ফোড়ন দিয়ে ওর মধ্যে কুচিয়ে রেখে দেওয়া পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। এটা খুব বেশি ভাজবো না, মিডিয়াম ভেজে নেব, বেশ গায়ে হালকা ব্রাউন কালার এসে যাবে তখন এর মধ্যে একটু লবণ দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলো না পুড়ে যাবে না, বেশ নরম নরম ভাজা হয়ে যাবে। তো এইভাবে ভেজে নিয়েছি, হালকা ব্রাউন কালার এসে গেছে। এর মধ্যে 2টো টমেটো রাফলি কেটে দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু হালকা নাড়িয়ে নিয়ে যে পেস্টটা আমি করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, সেটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে অল্প করে নাড়িয়ে নিচ্ছি। এটাকে খুব ড্রাই করে কষিয়ে নেব না, মিডিয়াম কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। কাসুরি মেথি মাংসই দিলে না খুব টেস্ট খুব সুন্দর হয়, গন্ধও সুন্দর হয়। দিচ্ছি 2 চামচ লাইট সয়া সস, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। সয়া সস দিলেও না মাংসর টেস্ট ভালো হয় আর কালারটাও না খুব সুন্দর হয়। তো এইভাবে একটু করে খেয়ে দেখবেন আমার রান্নাটা কেমন হয়েছে, আপনারা বাড়িতে করলে বুঝতে পারবেন। তো ওই মশলাটার মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে না অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এটাকে যেহেতু একটু বড় বড় সাইজেরও চিকেনগুলো আছে না, একটু কষাতে আমার সময় লাগবে। আর মাংস যতক্ষণ না কষিয়ে তেল ছাড়া যায় ততক্ষণ না কাঁচা মশলার গন্ধটা যায় না। তো লবণ লঙ্কার গুঁড়ো ঝালটা দিয়েছিলাম, এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম কালারের জন্য, দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার তেল ছেড়ে দিলে মাংসর অর্ধেক হয়ে গেছে, মশলার গন্ধও চলে যায়। এর মধ্যে না আমি এবারে জল ঢেলে দেব। তো লবণ তো ম্যারিনেট করার সময় দিইনি, পেঁয়াজ ভাজাতে দিয়েছিলাম, ওই জন্য আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিলে জল ছেড়ে দেয়, তো ওই জন্য লবণটা আমি পরে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রেখে দেওয়া আলুটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এটাকে জল দিয়ে দেব, দিয়ে ফোটাতে দেব। তো মোটামুটি কষানো আমার হয়ে এসছে, দেখুন একটু সময় লাগে, মাংস কষাতেই তো সিদ্ধ হয়ে যায়, বেশি সময় নেয়। আর জল দিয়ে তো বেশি ফোটানো লাগে না, তো একটু বেশি করে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে যে বাটিটা আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। আর একটু জল দেব, আলুগুলো তো সিদ্ধ হবে, ওই জন্য আর একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব খুব ভালো করে। নিয়ে আমি এটাকে প্রথমে একটু খুলে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে, যাতে ওপর নিচে না সব মশলাপাতি এবং মাংস আলুগুলো না খুব ভালোভাবে মশলার সঙ্গে মিলেমিশে যায়। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়েই ফুটিয়ে নেব, মিনিট 15-20 আমি ঢাকা দিয়েই ফুটিয়ে নেব এটাকে। তো এইভাবে না কাসুরি মেথি টেথি দিয়ে মাংস করে খেলে খুব সুন্দর লাগে। আমার মাংসটা ফুটছে, তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আর এরম পাতলা ঝোল ঝোল মাংস না গরমের মধ্যে খুবই ভালো লাগে। আর টক দই দেওয়া আছে তার জন্য না খুব বেশি কালার আসবে না, এটা বেশ সুন্দর সফট হবে, দেখতেও সুন্দর হবে। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি, নিয়ে এটাকে দেখুন
কত সুন্দর কালার এসে গেছে। আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ওটা মানে বেশ কিছুক্ষণ থিতিয়ে যাওয়ার পরে দেখুন কালারও এসছে, আমার সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এরকম টেস্টি যদি লাল লাল ঝোল ঝোল আলু দিয়ে মাংস খেতে চান তো এইভাবে রান্না করবেন। আর আমার রান্নাটা কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আপনারা বাড়িতেও রান্না করে খাবেন। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর রবিবারের দুপুরের জন্য উপযুক্ত মাংস, ঝাল কম, বাচ্চারাও ভালোভাবে খেতে পারবে, বড়রা তো অবশ্যই পারবে। তো এরম পাতলা ঝোল ঝোল মাংস খেতে চাইলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন।